সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখুন, আমাদের এই একটি বাসায় অনেকগুলো পুতুল, এই পুতুলগুলো আজকে ওই আমার ছাত্রীকে বুঝিয়ে দেখলাম যে না, ওরা ভয় পাইতেছে, যে আল্লাহর ভয় আছে মনের ভিতরে, যার কারণে এই পুতুলগুলো আর ঘরে রাখবে না। ওরা হাদিস শুনছে, হাদিস পড়ছে, পড়ার পরে ওরা বুঝতে পারছে যে এগুলো রাখা জায়েজ নেই, তাই ওরা এখন আগুনে পোড়াই দিতেছে এই পুতুলগুলো। হাদিসটা একটু বলো তো তুমি। বিসমিল্লাহ বলে বলো। বিসমিল্লাহ লা তাকুলুল মালাইকাতু বাইতার ফিহি কালবুন ওয়ালা তাসাবির। অর্থ, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে ঘরে কুকুর বা জীবজন্তুর ছবি থাকে। একটু জোরে বলতে পারো না? আচ্ছা বলো তো, এগুলো আমরা কেন পড়াইতেছি? রহমতের ফেরেশতা ঘরে প্রবেশ করে। আমাদের রহমত দরকার আছে না? জি। আমাদের প্রত্যেকের ঘরেই কি রহমতের দরকার আছে। যদি এই পুতুল, মূর্তি, কোনো কিছু ছবি থাকে প্রাণীর, তাহলে ঘরে কি রহমতের ফেরেশতা ঢোকে না। এজন্য আমরা পুতুলগুলো কি করব? এই আগুন দিয়ে পোড়াই দিতেছি। আপনাদেরকেও বলি, তুমি একটু বলে দাও, আপনাদের ঘরেও যদি এরকম পুতুল থাকে আপনারা কি করবেন? আগুন দিয়ে পোড়াই দিবেন। অনেকে আছে যারা আবার আরেকজনকে দিয়ে দেয় যে না, আমাদের ঘরে রাখবো না, কাউরে দিয়ে দেই। তা সেক্ষেত্রে কি করা যাইব? কাউরে দেওয়া যাইব না। তাদের ঘরে থাকলেও তো তাদের ঘরে কি রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। তাই উচিত হলো এগুলো আগুন দিয়ে পোড়ায় দেওয়া। এই পুতুলগুলো একেবারে নতুন, একবারেই নতুন, এই কয়েকদিন হয়েছে কিনে আনা হয়েছে। তারা বুঝতে পারে নাই, এখন বুঝছে। এই যে দেখেন, বড় বড় কতগুলো পুতুল, এগুলো সব পোড়ায় দিতেছে আগুন দিয়ে। এই পুতুলগুলো আপনারাও আপনাদের বাসায় যদি থাকে পোড়ায় দিবেন, কারণ এই পুতুলের মায়া যার মধ্যে, তার মধ্যে তো আল্লাহর মায়া কম। আল্লাহর মায়া রাখতে হবে। আল্লাহর মহব্বত যদি অন্তরে থাকে, এগুলো ঘরে রাখবেন না। কারণ শয়তান, দেখেন এখন এই পুতুলগুলো পোড়ানোর কারণে এতদিন যত পুতুলরা ছিল, শয়তান খুশি ছিল যে এই ঘরে রহমতের কোনো ফেরেশতা কি প্রবেশ করে নাই, শয়তান খুশি। আর এখন আগুন দিয়ে জ্বালাইতেছি, এর কারণে কি হইব? আগুন দিয়ে জ্বালাইলে শয়তান কাঁদতেছে না? শয়তান কাঁদতেছে, আল্লাহ বড় খুশি হয়ে গেছে, ঠিক না? আর এই পুতুলগুলো পুরাই দেওয়ার কারণে আল্লাহ খুশি হইয়া এই উসিলায় হতে পারে যে আমাদেরকে নাজাত দিয়ে দিতে পারে, আল্লাহ মাফ করে দিতে পারেন। তারা সকলেই বুঝতে পারছে, বাসার যারা আছে সকলেই বুঝছে যে এটা গুনাহ। আসলে আমরা প্রত্যেকেই যদি এটা বুঝতে পারি যে এটা গুনার কাজ, তাহলে কিন্তু যদি বুঝাইতে পারি, সন্তানরাও এগুলো আর কিনতে চাইবো না। ভয় দেখাইতে হইব যে আল্লাহর ভয়, জাহান্নামের ভয়। আজকে আমরা আগুন দিয়ে এই পুতুলগুলো পোড়াইতেছি, কিন্তু যদি এগুলো থাকতো, এই পুতুলের ওসিলায় পুতুলের জন্য শাস্তি হলো আমাদেরকেও এরকম কি জাহান্নামের আগুনে পড়তে হইতো। এখন আমরা জাহান্নামের আগুনে পড়তে চাই না, অগরেই জাহান্নামের আগুনে পোড়াইতেছি, অগরে দিয়া শয়তানরে শাস্তি দিতেছি। শয়তান তো এখন অনেক কষ্ট পাইতেছে, ঠিক না? শয়তানরে কষ্ট দেই আমরা, শয়তানে কান্দুক। আল্লাহ তো আমাদের প্রতি খুশি। আল্লাহ আমাদের ঘরে রহমত কি করবেন? ভরপুর করে দিবেন। আরও যদি কারো কাছে এরকম পুতুল থাকে, আপনারা এগুলো নিয়ে খেলা করবেন না, আপনাদের ঘরের ভিতরে এগুলো রাখবেন না। বিশেষ করে অনেকে দেখবেন যে এখন জামা কাপড়ের মধ্যে, গেঞ্জির ভিতরে এই মূর্তির ছবি, বিভিন্ন প্রাণীর ছবি দেওয়া থাকে। আপনারা এগুলো একটু খেয়াল করে কিনবেন, যাতে আপনাদের এইটা কোনো ছবি ছেলে মেয়েদেরকে দিবেন না, ছবিওয়ালা কাপড়। এগুলো ইহুদিদের একটা চাল। ইহুদিরা আপনাদেরকে এটার দ্বারা রহমত থেকে বঞ্চিত করেন। তো প্রত্যেকের শরীরের মধ্যে যদি মূর্তি উঠাই দেওয়া যায়, তাহলে তাদের কি আর রহমতের ফেরেশতা কারো সাথে থাকবে না, রহমতের ফেরেশতা দূরে থাকবে। তখন ওই মানুষটার প্রতি আর শান্তি আসবে না, মনে অশান্তি, সংসারে অশান্তি, ঘরবাড়িতে সব জায়গায় শুধু অশান্তি আর অশান্তি। এজন্য যদি শান্তি পেতে চান, শান্তি পাইতে হইলে আপনারা সকলেই শান্তির পথে আসুন। শান্তি হলো ইসলাম, ইসলামের মধ্যেই পরিপূর্ণ শান্তি, ইসলামের মধ্যেই শান্তি। যদি আপনারা
প্রকৃত ইসলামটাকে সব সময় সব দিক থেকে মেনে চলতে পারেন, তাহলে আপনাদের আমাদের সকলের মধ্যে শান্তি ছড়াই দেওয়া যাব, আল্লাহ তাআলা শান্তি নাজিল করবেন। এজন্য আপনাদের সকলকে দাওয়াত রইল, এগুলো আর রাখবেন না, ঘরের মধ্যে এগুলো রাখবেন না, দয়া করে এগুলোকে ডিলিট করেন, আগুন দিয়ে জ্বালায় দেন। শয়তান যেমন জান্নাত থেকে বিতাড়িত, এই পুতুল, ছবি, এগুলো, কুকুর, এই ঘরে এগুলো রাখা যাবে না। এগুলো এই জাহান্নামের আগুনে আপনাদেরকে জ্বালাইব। আপনারা তো এখন মহব্বত করেন, বুঝতেছেন না, কিন্তু সেই দিন বুঝবেন যেই দিন এর কারণে আপনাকে জাহান্নামে জ্বলতে হইব। অতএব এখনই বোঝার সময় আসছে, এখনই বুঝেন যে এগুলো আমরা নিজেরাও কিনবো না, কাউকে গিফটও করব না, সন্তানদেরকেও কিনে দিব না। এই প্রতিজ্ঞা আমাদের সকলের। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, সঠিক বুঝ দান করুক। আমিন।